আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে তবে দেনা বেচা অদ্ভুত এই আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু। কে বললো দুধে জল মেশাই? কে বললো? এই সূর্য দুধের দুধে কেউ জল মেশানো দেখাতে পেরেছে, তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পাঁপড় ভাজা। আমার 3 পুরুষের ব্যবসা, ঠাকুরটা করে গেছে, বাবা করে গেছে, আমি ধরে রেখেছি, দেনা হচ্ছে। সবাই বলছে ছেড়ে দে ছেড়ে দে। আই না রে ভাই, এটা আমার 3 পুরুষের ব্যবসা, এই ব্যবসা আমি ছাড়ছি না, ছাড়বো না। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। যারা মোবাইলে ঘাটাঘাটি করছে সব বন্ধ করতে বলছে। আর আমি ওদেরকে বলছি না, তোমার এই 14 পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো। বেশি হচ্ছে, 3 পুরুষের ব্যবসা 11 পুরুষ বেশি হচ্ছে। আচ্ছা তুমি এই ব্যবসা করে কি উন্নতি করেছো বলো তো? ও মা গো, আমি নাকি ব্যবসা করে উন্নতি করিনি। কি করেছে? এই দুধ ব্যবসা করে ঘরে যে 2টো টিউবলাইট খারাপ ছিল সেরে দিলাম, দিব্যি জ্বলছে। উন্নতি দেখো। আচ্ছা তুমি এই ব্যবসা করে দেনা ডুবে যাচ্ছ না? আমি দেনায় ডুবে যাচ্ছি? তোমার দেনা নেই? আমার নাই দেনা আছে 90,000 টাকা দেনা। আচ্ছা 9,000 টাকা শোধ করে দিয়েছি, তার দেনাটা কি আর কচুটি আছে? আমি কি বলি শোনো, তোমার ব্যবসা করতে হবে না, তুমি বাড়িতে বসে থাকো, আমি ব্যবসা করে দেখে দেবো এই সংসারটা চলে কিনা। কে ব্যবসা করবে? আমি। তুমি ব্যবসা করবে? হ্যাঁ। কি ব্যবসা? আর ব্যবসাটা কি? আমার ব্যবসা হলো টাল খাওয়া ব্যবসা। শালা অনেক ব্যবসার নাম শুনেছি, টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি। আচ্ছা বলছি, ভেঙে বলা যাবে না? একদম ভেঙে বলা যাবে না, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে। তাল খাওয়া ব্যবসা। আচ্ছা বলছি, ব্যবসাটা করবে কোথায়? কেন? তোমার পাশে। আমি বসবো তোমার পাশে, আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায়। মানে আমি বাজারে যেখানে দুদিনে বসি তুমি আমার পাশে বসবে, তোমার মালপত্র থাকবে অন্য জায়গা? হ্যাঁ। শালা কি ব্যবসা বলে দিনি। ঠিক আছে ওই কথা থাক। আচ্ছা দেখি কার দোকানে কটা খদ্দের আসে। আজকে মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা কিনবে না। থাকতে সময় করো আমন, ইমান করো খাঁটি। থাকতে সময় করো আমন, ইমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আমার ছাচুরি মা গো, আমার ছাচুরি মা, মানুষটা খুব ভালো মানুষ ছিল। মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষটা বারান্দায় বসে থাকতে থাকতে হঠাৎ মারা গেল। আগামীকাল তার দশা। আমি তো দুধ ব্যাপারী খোঁজেই বাজারে এসেছি। দুধ ব্যাপারী রোজ রোজ তো এই বাজারে আসে, আজকের কি দুধ ব্যাপারী আসবে না নাকি? এসে গেছি, দেখো ব্যবসা দেখো। আমি বাজারে আসিনি, আমার আগে খদ্দের এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো দাদা, তোমার আসতে এত নেট হলো কেন? তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি? না গো বৌদি, অনেক ঝামেলা আছে গো। ও বৌদি, আমি তো এইদিকে। আমি তো দেখতে পাচ্ছি। ও মা গো, সব ঠিক আছে, বৌদির চোখের মানিকগুলো বড্ড এক যা করে দিচ্ছে। দেখো দাদা, চক্ষুনে একদম ব্যঙ্গ করবে না বলেছি। না না ঠিক আছে ঠিক আছে। বলছি ও বৌদি, দুধ লাগবে? হ্যাঁ হ্যাঁ। কত কত? 2 পা। ও আচ্ছা, 2 পা দুধ। হ্যাঁ হ্যাঁ। বলছি ও বৌদি, তোমার কে মরে গেছে? তোমার দুধ বিক্রি করা দরকার, তুমি দুধ বিক্রি করবে? এত গল্প করার কি দরকার আছে? না না, দোকানদার পেঁচা, খরিদার লক্ষ্মী, বেশি কথা বলে খদ্দের ধরছি। দাদা গো, আমার শাশুড়ি মা, মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা। মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষটা বারান্দায় এইরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল। বসে থাকতে 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 ফ্যাচাত করে, কি করে? ফ্যাচাত করে মানুষটা মারা গেল। অনেক মৃত্যু দেখেছি, ফ্যাসাদ করে মৃত্যু আমি জীবনে দেখিনি। তাই আগামীকাল দশা তো, সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা। ও আচ্ছা, দশার কাজে দুধ লাগবে? হ্যাঁ হ্যাঁ। বৌদি তোমার আর আসতে হবে না, আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে।
হ্যাঁ গো দাদা, তোমার দুধ নেবো, তা তোমার দুধে জল মেশানো নেই তো? এই উল্টো কথা বলো, দুধ কিন্তু সব ফেলবো বলেছি। তোমার দোষার তো দুধ দোষায় পৌঁছে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি। দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম, আমার শাশুড়ি মার সাথে তোমার করব জ্যান্ত শ্রাদ্ধ। না না, আমার মরণ দেখলে খুব ভয় লাগে। আমি বলছি আমার তো খদ্দের আসে, তা তোমার খদ্দেররা কোথা? আরে বাবা, তোমার তখন খদ্দের লাগবেই, আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে। বাড়িতে বললো টাল খাওয়া ব্যবসা, এখানে এসে বলছি 10টার পরে খদ্দের আসবি। কি ব্যবসা আরম্ভ করেছে বলে দিনি? ঠিক আছে, প্রায় 10টা বাজতে আছে, দেখি ওর খদ্দেরটা কখন আসে। দিদি গো, আজকে মনসা পুজো, তা গোটা পাড়া খুঁজেছি, কোথাও দুধ পাইনি। শেষে রতনের মা বলো তুই বাজারে চলে যা, সেখানে গেলে দুধ পেয়ে যাবি। তাই বাজারে এসে দুধ কিনতে, দেখি দুধওয়ালা কোথায় বসে। ও মাসি! আমার দিকে তোমার মনে হয় মাসি? না, তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি। এই সামন ঘুরেছো, দেখি না হরিদাসী। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই, ঝপ করে দুধ দাও, আমার গিয়ে পুজো দিতে হবে। কত কত কত? কত আর নেবো, পুজোর জন্য অল্প করেই নেবো। তা বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবে। আরে ও, আজকে পুজোর দিন আমাদের উপোস, খেতে নেই, ঝপ করে দাও। ও, খেতে নেই উপোস? হ্যাঁ হ্যাঁ। বিরাট ব্যবসা তো এটা। 15 লিটারের ট্যাঙ্কি, সকালে বাজারে আসি আর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটারের মতো থাকে। দাও দাও, ঝপ করে দাও, ঝপ করে দাও। হ্যাঁ, এসো এসো এসো। ঝুঁকি মেরুনি, দুধ চলকে নাকে মুখে লাগবে। দাঁড়াও। ইয়া! দেখেছো আওয়াজ, দেখেছো পাঞ্চিং আওয়াজ। ভেবো না যে জল মেশানো আছে, কালো গরুর খাঁটি দুধ। আমার বাবু অত সন্দেহ নেই। এই মেয়েটা খুব ভালো মেয়ের, মনে কোনো সন্দেহ নেই। এ শিওরের শাশুড়ি হাতে পেটন খাবে। এমা কেন? ভালো মেয়ে তো, ওই জন্য বলছিলাম। আমি বলছি আমার খদ্দের তো লাইন দিয়ে আসছে, তোমার খদ্দেরটা কই? ও টুম্পা বৌদি, হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষণ সীতা ভরত সব হবে। আসি। কি ব্যবসা আরম্ভ করেছে বলো তুমি? বাড়িতে বলো টাল খাওয়া ব্যবসা, এখানে 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ কর? দিয়েলে? আচ্ছা, আমি একটু বলবো। আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনিমিনি খেলা করুনি। ও টুম্পা বৌদি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। আসি। শালা, আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। ও সর্বনাশ, স্বামী দুধ ব্যবহারী আর বউ নাকি মদ ব্যবহারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো। আমি তাই তো বলি, ও চাঁড়ি করে লিপস্টি মারে কেন? ওর বাঁচাবো না, ওর আমি জ্যান্ত মারবো। দিয়েলে? তোমার দাঁড়াচ্ছি। তুমি মদ ব্যবসা আরম্ভ করছো? 750। বাড়িতে তুমি একবার চলো, 750 তো 950 জন্য তোমার আমি কিল ঝাড়বো। গোলায় টরি অবস্থা, বারণ করল না আমার, বারণ করল না। খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে পাপে লিপ্ত হয়ে যাচ্ছে না গো। আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো? বাবা, আমার তো ডাকতেছে, এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। ইয়ে ভাই, কত কত কত? এই দাদা, ওই টুম্পা বড়ির দোকানটা খোলা বলবি দাদা? ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো ব্যবস্থা করতে না। এসব এখানটা পায় না, অন্যদিকে যা। এসব এখানে পায় না, অন্যদিকে যা। এসব কি বললো? ও কিচ্ছু বলে, ও বলছে আমি গোড়ের হাটে যাবো। রাস্তাটা কোনটা?
করে হেঁটে যাবো রাস্তাটা কোনটা? ওর তো দেখে মনে হচ্ছে অল্টোয় ডাল খেয়ে আছে। ওরা তো আমার কাস্টমার। আমি কি বলি শোনো না, বলি বল। তোমার কতটা লাগবে? ওই হাফ হলে হবে। আমি বলছি ওর মদ দুনি টালকে তোমার গায়ের উপর পড়বে। এই শোনো, আমার কাস্টমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝিয়ে দাও। আমি কি বলি শোনো না, আমি হাফ দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকার নোট দেবো। আমি তখন থেকে ভাই তোর গায়ের উপর পড়বে। এ ভাই আমি জানি তোর বাবা মরেছে কি মা মরেছে, তুই গোলাদড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। কি খাবো? কি দুধ খাবি? না, দুধের জল মদে বল। মদ হলো আঙুর ফল। তোর সঙ্গে কথা বলা আমার মহা পাপের কর্মফল। আমি বলছি ভাই শোন, আমি বলছি এ ভাই ওই তোর আমি মানে তোর মা না বাবা আমি জানি না, তা তোর মা কবে মরে গেছে ভাই? আমি জানি ঠিক ধরেছি আমি বলছি ভাই তোর মা মরে গেছে, তোর মা কবে মরেছে? ওই তো আগের বছর 15 আগস্ট। আমি দুধ খাবো, কেন? গলা শুকিয়ে গেছে। দেখো ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্ট মরে গেছে। ওই 1 বছর ধরে গোলাদড়ি অবস্থা আছে, মদ খেলে যা হয় তাই হচ্ছে। আমি বলছি ভাই আমি কি বলছি, আমি বলছি এই বাজারে পুরনো ব্যবসায়ী আমি, তুই আমার চিনিস? আমি তোকে চিনবো না। আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভাল না আমি বাড়ি যাও। কেন? আমি কাল বাঁচাও। আমি জানি না। এ ভাই তুই ভালো করে দেখে শুনে বল, আমি জীবনমন্ডল হাটে পুরনো দুধ ব্যবহারী, তুই আমার দেখে শুনে চিনে বল। ঠিক আছে দাদা, তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। তার নে ঠিক আছে নে, ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আমার সোজা জানাতে বলছে। আদার নে আমাকে দেখতে দে তোমরা। ও মা, তুই তো ইতি পান না। আমার মনে হচ্ছে জ্বর আসবে। এ বাবা কেন? আমি জল জীবন তো পুরুষ মানুষ, আমি ঋতু পান না। আমি বলছি ভাই শোনেই, আমি বলছি আমি অনেকের উপকার করেছি, তোর একটু করি। আমি বলছি বাজার ভর্তি লোক ছিচি করছে, ঠিক আছে আমি তোর ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, একটা ছুটে বাড়ি চলে যা, মান সম্মানটুকু বাঁচবে, ঠিক আছে? কোথায় দাঁড়াবি না, একটা ছুটে বাড়ি চলে যাবি। কি সর্বনাশ! তোমার জন্য আমি মালসার ভাত বেড়ে বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। কি তুমি আমাকে খুঁজিয়ে আসিয়াছো পদ্ম? হাগো আমার মদ্য। শালা মিলটা দেখ, মাইকেল ছন্দ। যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতে জ্যান্ত পোড়াতো। তুই আমাকে ঠেলে দিলি কেন? ভাই আমি ছেড়ে দিই ভাই, আমি তোর বাড়িতে পাঠিয়েছিলাম। তুই আমাকে ঠেলে দিলি। আমি ঠেলনি রে ভাই। আমি তো দু সব ফেলে দেবো। আমি তো দু সব ফেলে। ও বাবা রে, সে আমার দুধ চা ফেলে দে রে। ও বাবা রে, তুই আমার দুধ ফেলি কেন বল? আমি তো দুধ ফেলি। আমি বাজার কমিটি বিচার দেবো, তুই আমার দুধ ফেলি কেন? আমি তো দুধ ফেলিনি। আমি যে দুধ ওলা করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব না? খাস কেন খাস কেন? এই তুই আমাকে নন্দ বললি কেন? ও মাতা কি বলবো? আমাকে নন্দ লাল বল। আমি যে দুধ ওলা করেছি তুই ঝামেলা, আমি যে দুধ ওলা করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর? দাদা আমি খেতে চাইনি দাদা। অসহায় বলে একটু মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। কি সর্বনা কার নাম করে দেখো অজয়, যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে, লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। মোটে মানে হয় মানে জানিলে তো বলে যায়। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। দাদা পুলিশ আসছে দাদা। পুলিশ আসেনি, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। দেখলে মদ খোর দেখলে তো, যদি কোনো মদ খোর টলে টলে যায়, পুলিশ গাড়ি বাঁশি যদি একবার কানে পায়, ও আর টলবে না তো। 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। এই অবস্থা করছো না, লোকে লোকে বলে দেখি। এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এই শোনো, আমার কাস্টমার মাংসের মধ্যে ঘি খাবে কি মধু খাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা তো জ্ঞান থেকে কে বলেছে? ওর হয়ে আর ওকালতি করেনি, ও ঝরঝর করে বমি করবে। মোটে মানে হয় আমার জানিলে তো বলে যায়। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। এই অবস্থা করছো না, লোকে থেকে বলে দেখি। এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। সুন্দর বলে কলি যুগে
সুন্দর বলে কলি যুগে মদ খাই শ্বশুর জামাই। ওরে নন্দ মদের গন্ধ খাওয়ার ভিতরে হিসাবে নাই, ওরে নন্দ মদের গন্ধ খাওয়ার ভিতরে। এই পুষ্পারাজ ঝোঁকেগা নেই শালা। আমি জানি এরকম একটা কিছু হবে, ওর মার কাঁচা গোলা যাবো নাকি পুষ্পারাজ। এই ওট ওটা এই যায়, এই তোর মার কাজ সামনে কাজটা হোক, তুই হিন্দি বই থেকে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার এই দুধ ফেলে দিয়েছো তো, আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব। পদ্ম বৌদি, দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে, ওই যদি কোনোদিন মদের বোতল ছোঁয় এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে ও 4 হাত পা বেঁধে আমি বাথরুম ঘরে রাখবো। চলে এসো, এই চলে এসো। আর দাদা পরিকে নেমন্ত্রণ করতে চায়। আচ্ছা, ওর আশা হয়ে যাবে, ওর নিমন্ত্রণ করুক। দাদা দুই লোকের সরবরাহ নেমন্ত্রণ, খবরদার বাড়ি থেকে তোরা পাটুলি নি। আমার হাত পিস পিস করছে, আমি মারতে পারছি না। আমি কি ওর বলেছি আমার নিমন্ত্রণ কর? হ্যাঁ, শুধু গোলাগুলি আছে বলে ও বেঁচে যাচ্ছে, নাহলে কখন যে ওই সে পদ্ম বৌদির হাত ছেড়ে পাইলে যে ভগবান রে। দাদা আমি সে মেন কথাটা বলতে ভুলে গেছি দাদা। মেন কথাটা বলতে ভুলে গেছিস, তার নিয়ে বল বল বল। বলছি আগামীকাল আমার নিয়ম ভঙ্গ। আচ্ছা, তোরা যদি আমার বাড়িতে খেতে যাস মোরা মুখ দেখবি। আমি তালবের সারা দিয়ে থেমে গেলাম, শুধু গোলায় দড়ি আছে বলে, নয় লয়া কাঠটা ঝেড়ে দিতাম। তবে সব ঠিক আছে, পদ্ম বৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। কি গো, কি বুঝলে? কি বুঝলে মানে? আরে বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? এই কলিযুগের মানুষ মদ, বিড়ি, গাঁজা, সিগারেট যত রকমের নেশাগ্রস্ত জিনিস আছে তা ক্ষতি যেন তার দিকে যাবে, তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন, আলোর দিকে কেউ নেই। যে দুধকে আমরা ছোট থেকে একটু একটু করে বড় হয়েছি, সেই দুধের মূল্য কেউ দেয় না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে, যখন দুধটা কিনতে যাচ্ছে দুধ ব্যাপারীকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জল মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসাই করব। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করব, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করব, আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবী কোনোদিন ভুলে যায়, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। আচ্ছা, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी